হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যদাস অফিসিয়াল। সো আমরা গঙ্গাসাগরে পৌঁছে গেছি। গঙ্গাসাগরে একটা আশ্রমে আমরা রুম ভাড়া নিয়েছি। সো এই যে তোমাদের রুমটা একটু দেখাবো, আর তোমরা আগে ব্লগটা দেখো। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সো দেখতে থাকো। সো গাইস, তারপর প্রথম আমরা দেখো তোমাদের বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম। সো দেখো এখানে কিন্তু অনেকটা বড় বাস স্ট্যান্ড ছিল। তারপরে আমাদের সকালে খাওয়ার জন্য মুড়ি আর ঘুগনি দিয়েছিল। সো তারপরে আমরা ঘুগনি আর মুড়ি খেয়ে দেখো আমরা বেরিয়েছিলাম সাইট সিন ঘুরতে এখানটায়। তো এটা মানে গঙ্গাসাগর নয়, তোমাদের বলছি দাঁড়াও। গাইজ, এটা হলো বকখালির ভিডিও। তো বকখালি দেখো এখানে সবাই টিকিটের জন্য লাইন দিচ্ছিল। তো টিকিট কাটার পরে আমরা চলে যাচ্ছিলাম মানে ভিতরের দিকে আস্তে আস্তে। তো সর্বপ্রথম আমাদের চোখে পড়লো এই সাঁকুটা। তো কাঠের সাঁকু মানে ব্রিজ টাইপের। তো তোমরা দেখো, তোমরাও আসো, ঘুরে যাও। আর তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ সি বিচ মানে সমুদ্র। এই সমুদ্রের নামা নিষেধ আছে, কারণ এখানে মানে চোরা আছে, চোরাবালি, সেই জন্য। তো তোমাদের একটু চারি সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা সেকেন্ড স্পটে চলে গেছিলাম। এখানে মানে নামগুলো আমি অতটাও জানি না। এই জায়গাটার নাম হলো বকখালি। বকখালিতে এই সবাইগুলো আছে। তো দেখো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। তো এখানে কী আছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানটায় দেখতে পাচ্ছ একটা নদী টাইপের আছে, এখানে নৌকা চলাচল করে। তো এই দেখো এখানে নৌকাটা মানে যাচ্ছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে কি মানে পাখা, এগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। তো এগুলো এখন বর্তমানে বন্ধ আছে ঝড়ের কারণে। আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা গঙ্গা মন্দির। তো গঙ্গা মন্দির দেখে, সমুদ্র দেখে আমরা পার্কে এসেছিলাম, দিয়ে পার্কের ভিতরে ঢুকে নিয়ে। তো তারপরে আমরা আরেকটা মানে সব বিচে এসেছিলাম। এই বিচটাই মানে স্নান করতে দিচ্ছিলো, সো আমি স্নান করেছি। সো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এরা হচ্ছে আমি। সো তারপরে আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। সো আমরা লঞ্চের কাছে চলে এসেছি, এখান দিয়ে লঞ্চ পার হতে হবে। সো দেখো, দেখো ঘাট, আর এটা দেখো মানে যে কি বেদিটা থাকে, ওই বেদির উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। সো তারপরে দেখো আমরা ব্রিজে মানে লঞ্চে উঠে গেছি। আর এই লঞ্চটাতে অনেক লোক ছিল। সো দেখো, তারপরে দেখো মানে এখানে পাখি এসেছিলো অনেকগুলো, এক গাদা। সো পাখিদের খাবার দিচ্ছিলো। পাখিগুলো আমাদের পিছন পিছন পুরো রাস্তা মানে পুরো জলপথটা এসছে। সো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। সো তারপরে তোমাদের বললাম টায়ার্ড হয়ে পড়েছিলাম এসে। সো তাও ব্লগটা কষ্ট করে কন্টিনিউ করেছি। সো ওখানে আমরা যে আশ্রমে ছিলাম, আশ্রমে কীর্তন হচ্ছিলো। সো তোমাদের সাথে শেয়ার করলাম। সো দেখো, সো কীর্তন শেষ হওয়ার পরে মানে আমাদের খেতে দিচ্ছিলো। সো আজকে ছিল ভাত, ডাল আর সয়াবিন। সো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার দাদার একটা ইউটিউব চ্যানেল আছে। সো আমি ওটা ডিসক্রিপশান বক্সে এবং ট্যাগ বাটনে দিয়ে দেবো, তোমরা একটু সাপোর্ট করো। সো দেখা হচ্ছে পরের ব্লগে। সো টাটা, আর ভিডিওগুলো একটু দেখো।